আর আল্লাহর বান্দারা, এক নাম্বার মুমিনের গেল, দুই নাম্বার মুমিনের রূহ যখন কবজ করা হয়, মুনাফিকের রূহ যখন কবজ করা হয়, যখন আজরাইল রূহ কবজ করতে আসে, জাহান্নামের 700 জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের নোংরা পচা আবর্জনা দুর্গন্ধময় জিনিস নিয়ে আল্লাহর বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। আজরাইল যখন দরজায় দাঁড়ায়, চোখটা বড় বড় করে এরকম, কি খার কে জানে কে ডাই, সেটা একটা ঠিক না, যা হুজুর একটা কে আন, পানি দে দরজা শুকায় পানি দে, গেছে হুজুর, এটা হুজুর, এর আবার সুর আলাদা ডাকের, হুজুর হুজুরকে কি হচ্ছে বা, হুজুর আমার আব্বা মরতেছে, বড় বড় চোখ করে তাকাইছে, চলেন হুজুর। তোর আব্বা জামাক সেদিন বকিছে, তোর আব্বা মরুক, পানি ভিড়, শয়তানটা মরে না কে, কথা কন না কে? এরকম কিছু লোক আছে না নাই? মোল্লা দেখলে সহ্য করতে পারে, মাথায় কামড় উঠে যায়। মাদ্রাসা দেখলেই ফকিরি পড়ার জায়গা পাস না, দে বন্ধ করে দে। এরকম কিছু লোক আছে না নাই? এগুলা মরে গেলে জানাজা হবে ওযু ছাড়া, ওযু করলো দুয়া ছাড়া। কি বেজার হচ্ছেন? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। জান্নাতে জাহান্নামের 700 জাহান্নামের ফেরেশতারা দেখা মাত্র চোখগুলা বড় বড় হয়, পেশাব আর পায়খানা একসাথে করে ফেলে। দেখবেন ওই লোকটার পেশাব পায়খানা এমন দুর্গন্ধ, কাছেই যাওয়া যায় না। এবার তার রূহ কানা নিয়ে যখন আজরাইল যেতে চায় আরশে আজিমে, আল্লাহ বলে কার রূহ, কার রূহ? ওই পুটিয়ার আব্দুস শুকুরের ছেলে আব্দুস সালামের রূহ। আল্লাহ বলে না না না, আমার নাফরমানের রূহ আমার আরশে আজিমে যাবে না। ওই নাফরমানের রূহ সিজ্জিন নামক জায়গায় রেখে দাও। সিজ্জিন নামক জায়গা রেখে দিল। এবার আমরা তার জানাজার নামাজ পড়ে লাশখানা যখন কবরে দাফন করে দিলাম, দাফন করার পরে মুনকার নাকিরে বলে, বল মার রব্বুকা, তোর রবকে। হায় না, তিনি নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত। রাজনীতি করেছি আমরা, বামপন্থী ধর্মনিরপেক্ষবাদ মতবাদ মানছি, সেকুলারিজম মানছি, কত কিছুই মানছি। হেফাজত যারা করছে, জামাত যারা করেছে, তাদেরকে লক্ষ্য করে বলেছি ময়দানে যাওয়া হবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আমাকে ডিস্টার্ব করেন না তো, নো ডিস্টার্ব। আমরা জান্নাতের স্টাফ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। মুনকার নাকির বলবে মার রব্বুকা, তোর রবকে। আল্লাহর বান্দা রব তো জীবনে রব মানে নাই, মসজিদে যায় নাই। মসজিদে গেলেও গেছে নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, আল্লাহকে ধোঁকা দিয়া মুসলমানদেরকে বোকা বানাবার জন্য। রবকে তো মানে নাই, রব চিনে না, রব সম্পর্কে জানে না। রব বলতে পারে মান দিনুকা, তোমার দিন কি? বলে দিনও তো মানে নাই, দিনও বুঝতে পারে নাই। এ আল্লাহর বান্দারা, এইবার নবী সম্পর্কে বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহর বান্দা জীবনে নবীর একটা সুন্নত মানে নাই। চাচা দাড়ি চাচতে 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 চামড়া একেবারে ঢিল হয়ে গেছে। চাচা এখনো চাচা বাদ দেয় না, এজন্য আমি চাচার নাম রাখছি চাচা। কি আসলে চাচা, কিন্তু দাড়ি চাচতে হয়ে গেছে চাচা। দাড়ি যারা কাটো, দুইটা ক্ষতি খেয়াল করো। এক নম্বর ক্ষতি হলো নবীজি বেজার হয়। কে বেজার হয়? নবীজিকে বেজার করে জান্নাতে যাওয়া যাবে? যখন যাবে। দুই নম্বর, যুবকরা যারা দাড়ি কাটো, প্রতিদিন সকালবেলা 7 ও কলত
মানে 7টা বাজলেই কাটা লাগবে। তাদের ক্ষতি হলো 2টা। কয়টা? 1 নাম্বার চেহারার নূর নষ্ট হয়ে যায়, 2 নাম্বার সেক্সুয়াল পাওয়ার কমতে থাকে। যার কারণে আমরা লক্ষ্য করছি ইদানিং যুবকদের অধিকাংশ যুবকের বউ পরকিয়া করে যুবকরে বোকা বানিয়ে ফাঁকি দিয়ে আরেকজনের সাথে চলে যাচ্ছে। চ্যালেঞ্জ করে বলতে পারি শতকরা দাড়ি চাচাওয়ালাদের বউ যদি 80 ভাগ যায়, মোল্লাদের বউ 20 ভাগও যায় না। কারণ মোল্লারা সারা জীবন দাড়ি কাটে না, এদের সেক্সুয়াল পাওয়ারে ক্ষয় রোধ নাই। আর এই দাড়ি চাচাওয়ালারা ক্ষয় রোধ করে করে রাতের বেলা ব্লু ফিলিং থেকে হ্যান্ডেল মারে, বিয়ার আগে অর্ধেক যৌবন শেষ। কি বেজার হলে নাকি? হ্যাঁ, এই জন্য তো দেখো না বড় বড় ওই দাওয়াখানা আছে, চিকনটা মোটা করবেন না মোটাখানা চিকন করবেন, গুড়া চিকন আগা মোটা যদি ভালো করতে চাও আমার দাওয়াখানা চলে যাও। জোরে কও না যুবকরা, জোরে কও। বিয়ের দিনে দুলা ভাইকে কয় দুলা ভাই কি করবো? ওয়ান টাইম বসা, ওয়ান টাইম। আচ্ছা ওয়ান টাইম দি কয়দিন ঠিক থাকবি? হ্যাঁ হাসে আবার। এগুলা দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? তাহলে দাড়ি কাটলে কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। 1 নাম্বার বেজার হয় আমার নবী। জোরে কোন কে? জোরে কোন কে বেজার হয়? নবীজি। 2 নাম্বার হলো দাড়ি কাটলে চেহারার নূর নষ্ট হয়ে যায়। 3 নাম্বার দাড়ি কাটলে সেক্সুয়াল পাওয়ার কমতে থাকে। এখন চিন্তা করেন দাড়ি রাখবেন না কাটবেন? যুবক ভাইরা দাড়ি রাখবা না কাটবা? যুবকরা দাড়ি রাখলে সুন্দর লাগে, দাড়ি কাটলে লেডিস লাগে। আমি বলি দাড়ি আসলে যদি যুবক হওয়া যায়, দাঁতগুলা সব ভাঙলে পারে খোঁকা হওয়া যায়। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। এইবার মুনকার নাকির বলে তুই আল্লাহ চিনিস না, নবীও চিনিস না, দ্বীন ইসলাম মানিস না। নবীজিকে হাত ধরে না হাজিরি করা হবে। দেখ বান্দা দেখ, এই লোকটাকে চিনিস কিনা? লোকটা নবীকে দেখবে আর বলবে হায় লাদরি, এই লোকটাকে জীবনে কোনোদিন আমি দেখি না। আল্লাহ বলবে নাফরমান, আমার নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছনা বিছায়া দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন। জাহান্নামের বিছনা বিছায়া দাও। আমার নাফরমানের কবরে জাহান্নামের বিছনা বিছানা হয়ে গেল। আল্লাহ বলবেন এ ফেরেশতারা রে, আমার নাফরমানের শরীরের মধ্যে জাহান্নামের পোশাকটা পরায়া দাও। এ ফেরেশতারা জাহান্নামের, ভাই এগুলা ডিস্টার্ব করে না তো? দেখুন আস্তে কাজ করেন। আমার শফিকুল ভাই করুক, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার কবরের মধ্যে জাহান্নামের বিছনা বিছানা হবে, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে আমার নাফরমান, কবর থেকে আমার জাহান্নাম পর্যন্ত একটি রাস্তা করে দাও, আমার নাফরমান যেন কবরের মধ্যে জাহান্নামের শাস্তিটা অনুভব করতে পারে। বলেন তো আমরা বেঈমান হয়ে মরবো না ঈমান নিয়ে মরবো? জোরে কোন, বেঈমান হয়ে না ঈমান নিয়ে? ঈমান নিয়ে কারা কারা মরবে একটু দুহাত তুলে আল্লাহকে দেখাই। হাত তুলেন, টান 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 করে তুলেন। ঈমান নিয়ে মরতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমান নিয়ে যদি মরতে চাই, ময়দানে আসা ছাড়া উপায় না। এ আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। ঈমান নিয়ে যদি মরতে চান, ঈমানদারের পরিচয় দিয়ে মরতে গেলে কষ্ট করে মরতে হবে। ঈমানদারের বাড়ি 10 তলা হতে পারে না, 20 তলা হতে পারে, এসি হতে পারে না, বিলাসবহুল বাড়ি হতে পারে না। ঈমানদারের সাথী হবে জেলখানা। বাজ্জা কই না? ঈমানদারের সাথী হবে জেলখানা, ঈমানদারের সাথী হবে মামলা, ঈমানদারের সাথী হবে হামলা, ঈমানের সাথী হবে পিটন খাওয়া। এই আল্লাহর বান্দার ঈমানদার বাড়ি থাকতে পারবে না, তাদের নামে গাইবানা মামলা হবে। জানি না কিন্তু মামলা হয়ে বসে। আমার কথা না, আমার আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ
والثمرات وبشر الصابرين ইমানদার তেমনি এমনি থাকতে পারবে না। আল্লাহ বলেন অভাব ঘরে আসবে, ভয় ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহর বান্দারা এমন সময় যায় আরামে ঘরে ঘুমায় থাকতে পারি না, একটু তিনজন মোল্লা বসে এক জায়গায় গল্প করব সেটাও পারি না, না জানি আবার জিএমবি বলে ধরে নিয়ে যায়। 10 জন মোল্লা একসাথে বসতে ভয় লাগে, না জানি মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বলে, জঙ্গির মিটিং হচ্ছে, ধরো আর জেলে দাও। এরকম হচ্ছে না? খালি ঘরে বসে আসো খেলবো, আসো খেলবো, আমরাও বলি খেলতে প্রস্তুত, কিন্তু নিরপেক্ষভাবে মাঠে খেলা দাও, কয়টা গোল দিয়ে ঘরে উঠতে পারো আমরা তা দেখতে চাই। কি বেজার হচ্ছেন? এখানে ইস্তারি করে ফেলা দেবো আজকে। তাহলে ভয় করবো কাকে? জোরেকন কাকে? তাহলে ইমানের পরিচয় দিলে ভয় আছে না নাই? অভাব আছে না নাই? হামলা মামলা আছে না নাই? সুতরাং ইমানের পরিচয় দিতে গেলে আপনার ক্ষুধা থাকবে, ভয় থাকবে, ত্রাস থাকবে, সব থাকবে। এর নাম হচ্ছে ইমানদার। এগুলাকে মোকাবেলা করে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরবে যারা, ইমানদার হবে তারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। ইমানদার জীবনের সকল ক্ষেত্রে একমাত্র মানবে আল্লাহকে। ঘরে খাবার নাই, চাবো কার কাছে? জোরে কন্যা কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ সুন্দর করে জন্ম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ইমানদারেরা, মাত্র মানো আল্লাহকে। ঘরে খাবার নাই, যায় নামাজ বিছাও, 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ যদি কোনো বান্দাকে দেয়, আর যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে চায়, কোনোদিনও ফুরায়। বান্দা দিলে ফুরায় যা। আমরা চাইবো কার কাছে? মাঝখানে একটা গল্প শোনাই। আব্বাসী আমলে খলিফা হারুন যখন বাগদাদের খলিফা, সেই সময় খলিফা হারুনের রাজদরবারে গেটের বাইরে 2টা ফকির বসে ভিক্ষা করত। জোরে বলুন কয়টা? 2টা ফকির বসে ভিক্ষা করত। খলিফা হারুন প্রতিদিন 2টা ফকিরকে 2টা করে রূপার মোহর দিত। সেই সময় 2টা মোহরের ওজন হতো 1 তুলা। 1 তুলা রূপার দাম ছিল তৎকালীন সময়ে 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। প্রতিদিন খলিফা হারুন 2টা ফকিরকে, বাতাসটা ছেড়ে দিন, 2টা ফকিরকে 2টা করে দিরহাম, 2টা করে রূপার মোহর দিয়ে যায়। 2টা ফকির এমনি করে জীবন কাটে। কিছুদিন পরে একটা ফকিরের বড় অভাব দেখা দিল, আরো টাকার প্রয়োজন হলো। এবার ফকির চিন্তা করে, না চাইতে যদি খলিফা 2টা মোহর দেয়, না জানি চাইলে আরো বেশি মোহর দিবে। এবার খলিফা হারুনের রাজদরবারে একটা ফকির চলে গেছে, গিয়া খাদেম উজির নাজির যাদের ছিল তাদেরকে বলে, খলিফা এখন কোথায় গেছে? এবার সবাই বলে খলিফা এখন রাজদরবারে নাই। বলে খলিফা কোথায় আছে? ওই দেখো খলিফার নির্দিষ্ট একটা কামরা আছে, ওই কামরার ভিতরে খলিফা হারুন এই মুহূর্তে রয়ে গেছে। এবার ফকির সেখানে চলে গেলেন। ফকির যাবার পরে গিয়া দেখে বিরাট একটা ঘর, ঘরের এক কোণার মধ্যে খলিফা বসে আছে। খলিফা বসে বসে আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, ও বাদশার বাদশাহ, ও রাজার রাজা, আমি তোমার দরবারে ফকির, আমি তোমার দরবারে ফকির। যদি তুমি আমাকে ভিক্ষা দাও, জনগণকে ভালো রাখতে পারবো, ভালো খাওয়াইতে পারবো, তোমার রহমত হলে দেশ ভালো চালাইতে পারবো। তোমার রহমত যদি না হয়, দেশ ভালো চালাইতে পারবো না। তো তুমি আমার উপর নারাজ হও, বেজার হও, আমার দেশে অভাব হবে, আমি দেশটা ভালো করে চালাইতে পারবো না। খলিফা হারুন যখন আল্লাহর কাছে চায়, ফকির
দেখে খলিফা হারুনের চোখ দিয়া টাস টাস করে পানি পড়তেছে। এবার ফকির চিন্তা করে খলিফা হারুন যে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আমাদেরকে ভিক্ষা দিবে, আমি খামাকা কেন খলিফা হারুনের কাছ থেকে ভিক্ষা নিব? আমি খলিফার কাছ থেকে আর কোনোদিন ভিক্ষা নিব না। খলিফা যে আল্লাহর কাছ থেকে ভিক্ষা চায়, আমি আজকে থেকে ওই আল্লাহর কাছ থেকে ভিক্ষা আদায় করব। বলেন তো ফকিরের নিয়ত ভালো না খারাপ? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এ দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, আমি একমাত্র আল্লাহ ধনী। ধনীকে আরো জোরে, ফকিরকে আমরা। ফকির কারা? আমরা। আল্লাহ দেখো তো কে কয় না ওই ফকির ওই ধনী? জোরে কোন ধনীকে, আরো জোরে। ফকিরকে আমরা। ফকির কারা? আমরা। ধনীকে আল্লাহ। খলিফা হারুন পরের দিন সকালবেলা যখন রাজদরবারে যান, 2টা করে দিরহাম হাতে নিয়ে গেছেন, 2টা করে মোহর। ফকির 2টাই এক জায়গায় বসে ভিক্ষা করতো, কিন্তু আজকে খলিফা দেখে একটা ফকিরের জায়গা মতো আছে, আর একটা ফকির বসছে একটু দূরে। এবার খলিফা হারুন দেখে বেকায়দার খবর, জায়গা মতো একটা ফকির আছে কিন্তু আর একটা ফকির নেই, আর একটা ফকির একটু দূরে আছে। কে তো দোস্ত কই? কয় দোস্ত আর কারো কাছ থেকে ভিক্ষা চায় নিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভিক্ষা নিবে না? কেউ দিলে নিবে না তা না, কিন্তু ছায়া নিবে না। ওই দেখেন দূরে বসে, কিন্তু ছায়া নেয় না। খলিফা হারুন তারও 2টা মোহর দেয়, তারও 2টা মোহর দিয়ে চলে গেলেন। পরের দিন রাজদরবারে যাবার আগে খাদেমকে বলে, খাদেম একটা কাজ করো, আস্ত একটা মুরগি রোস্ট করো, আস্ত মুরগি রোস্ট করো। রোস্টের ভিতরে 2টা রূপ স্বর্ণের মোহর ঢুকায়া দাও। এবার আস্ত মুরগি রোস্ট করার পরে স্বর্ণের মোহর দিয়ে এবার আস্ত মুরগি রোস্টটা ওই ফকিরকে দিল। আর ওই যে ফকির আল্লাহর কাছ থেকে নিবে তারে 2টা রূপার মোহর দিয়ে, ফকির 2টা মোহর দিয়ে খলিফা হারুন রাজদরবারে চলে যায়। কিছুক্ষণ পরে এই ফকির বলে, দোস্ত খলিফা তোরে 2টা রূপার মোহর দিল, যার দাম 3000 টাকা। আমার একটা আস্ত মুরগি দিল, তার দাম আর কয় টাকা হবে? আমি মুরগি দিয়ে কি করবো? মুরগিটা তুমি কিনে নাও। কয় টাকা দাম নিবে? বলে 500 টাকা দাম নিব। কত? 500 টাকা। 500 টাকা দিয়ে মুরগি কিনলো, তার থাকে 250 টাকা, 2500 টাকা। কিন্তু মুরগির মধ্যে 2টা স্বর্ণের মোহর আছে। সেই সময় এই 2টা স্বর্ণের মোহর ওজন ছিল 1 তুলা। 1 তুলার দাম ছিল 1,60,000 টাকা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? প্রতিদিন খলিফা হারুন তার একটা করে মুরগি দেয়, মুরগির মধ্যে 2টা করে স্বর্ণের মোহর দেয়। আর ওই ফকিরকে যে রাজার কাছে চায় না, তাকে 2টা করে রূপার মোহর দেয়, যার দাম 3000 টাকা। আর এরে দেয় 2টা করে আস্ত মুরগির মধ্যে স্বর্ণের মোহর, যার দাম 1,60,000 টাকা। কিছুদিন পরে হঠাৎ করে খলিফা নজর করে দেখে এই ফকির জায়গা মতো ভিক্ষা করে, কিন্তু ওই ফকির আর ভিক্ষার জায়গায় না। এই তো দোস্ত কই ভিক্ষা নিবে না? কি যে কোন জাহাপনা, ওর কি আর ভিক্ষা করার সুযোগ আছে, সময় আছে? বলে কেন? কত এখন বাগদাদ শহরের বিশাল ধনী, বিশাল বড় ব্যবসা। খলিফা হারুনের চোখ তো উঠে গেছে কপালে। এই বলিস কি? ও ধনী হলো, তুই ধনী হতে পারলি না? জাহাপনা আমি ধনী হব কেমনে? আপনি ওকে প্রতিদিন দেন 2টা করে রূপার মোহর, যার দাম 3000 টাকা। আর আমাকে আপনি দেন একটা করে আস্ত মুরগি, যার দাম মাত্র 500 টাকা। খলিফা কয়, করছিসটা কি? এই মুরগির দাম 500, মুরগির মধ্যে কি আছে তাকে তুই জানিস? কয় না তো, মুরগি তো আমি ওর কাছে প্রত্যেকদিন 500 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি। আমি তো 500 টাকা তোর কাছে মুরগি বিক্রি করে দিয়েছি। কয় মুরগির মধ্যে কি আছে জানিস না? কোন খলিফা হারুন কারে পাগল, মুরগির মধ্যে থাকতো প্রতিদিন 2টা করে স্বর্ণের মোহর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফকিরের নিয়ত হলো মানুষের কাছ থেকে ভিক্ষা নিব না, নিব আল্লাহর কাছ থেকে। আর এই ফকিরের নিয়ত হলো বাদশার কাছ থেকে ভিক্ষা নিব।
এজন্য আল্লাহ তারে ধনী বানায় দিল, কিন্তু এই ফকিরি রয়ে গেল। তাহলে আমরা নিব কার কাছ থেকে? আরো জড়ায় আল্লাহর কাছ থেকে নিব। আল্লাহ যদি কোনো বান্দাকে দেয় কোনোদিন কমে যাবে না, ঠকাও হবে না। এজন্য মুসলমান বিপদে যখন পড়বো ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, নামাজ পড়বো 2 রাকাত, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো, আমার আল্লাহ আমাদের চাওয়াটা পূর্ণ করে দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ লাগান। তাহলে আমরা চাইবো মাত্র আল্লাহর কাছে। তাহলে 1 নম্বরে শহীদ যারা হয় তারা মরে। কি মনে আছে আপনাদের? ভুলে গেলে কিন্তু চলবে না। যারা কোন শহীদ যারা তারা কি মরে? তারা কিন্তু মরে না। এবার ইমানের দাবি নিয়ে যারা চলতে চায় তাদেরকে আমার আল্লাহ কিন্তু পরীক্ষা করবে। আমার আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দারে ইমানের পরিচয় দিয়েছো, ইমানের দাবি করেছো, আমি আল্লাহ তোমাকে এমনি এমনি ছেড়ে দিব না, আমি আল্লাহ তোমাকে ইমানের পরীক্ষায় নিয়ে যাব, দেখি তুমি দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। না রে ভাই, এই হাজার হাজার মানুষ এই আল্লাহু আকবার দিলে হবে নাকি? একটু পরীক্ষা নেই। এটা কোন দিক? পশ্চিম দিক। হ্যাঁ, এটা কি? উত্তর দিক। এই খুঁটির উত্তর দিকে যারা তারা চুপ থাকবেন, দক্ষিণের ভাইরা উত্তর দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখি ফার্স্ট টাইম কারা, 2 দিকে 2 ভাই বিচার করবেন। লিল্লাহি তাকবীর। এবার আপনারা চুপ থাকবেন, আপনারা উত্তর দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কোন দিক বেশি? এদিক বেশি, ঠিক না? এবার 2 আওয়াজ যদি এক জায়গায় হয় তাহলে কম হয় না বেশি হয়? দেখি কত জোরে হয়। রেডি হন ইনশাআল্লাহ। গলে একটা খ্যাকর দেন। রেডি? নারে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই ডিসলাইনের আলো। হ্যাঁ, ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো। সারা জীবন স্লোগান দিচ্ছে আল কোরআন আরো ঘরে ঘরে চালো, জ্বলতেছে না। ডিসলাইন আরো ঘরে ঘরে চালো, স্লোগান নাই। তারপরে সবার ঘরে ঘরে আছে না নাই? আবার মা বোনরা স্টার জলসা জি বাংলা না দেখলে ঘুমই ধরে না। মা বোনদেরকে বলি, মা 3টা ভুল করবেন না। 3টা ভুল করলে, 3টা ভুল করার পরে নামাজ রোজা করলেও জাহান্নামে যাবেন। কয়টা ভুল? যেরকম কয়টা? 3টা ভুল যদি মেয়েরা করে নামাজ রোজা করার পরেও জাহান্নামে যাবে। কি বলবো? হ্যাঁ, এটা পরে বলি। এখনই বলবো? হ্যাঁ, এখনই বলতে হবে না? বলবো, আমি তো বলবো না তা না, বলবো একটু পরে। এটা একটা আকর্ষণ দিলাম, মা বোনরা একটু বুঝুক। মারাত্মক 3টা ভুল, যে ভুলটা মেয়েরা অধিকাংশ সময় করে, আজকে বলে দিয়ে যাবো খোলাখুলি। এই 3টা ভুল করলে নামাজ পড়ার পরে, রোজা করার পরেও জাহান্নামে। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। মা বোনরা, মায়ের জাত, ওদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। ওদের বিরুদ্ধে কথা বলার সাহস আমার নাই, কিন্তু মা বোনদের ব্যাপারে কিছু বলবো না। তবে বোনদেরকে ছাড় দেওয়া যাবে। এরাই হলো আসল শয়তান, ঠিক না? ফুলবাড়ির মুসলমান, লম্বা কথা হাতে শোয়ার সময় নাই।
দুটি কথা বলে যায় ফুলবাড়ির মুসলমান, ভালো করে শুনে যান। আমাদের দেশে আলকাতরার দোকানে যাবেন, দেখবেন টিনগুলা কত সুন্দর ঝালাই করা, আর মিষ্টির দোকানে যাবেন, দেখবেন কড়াইগুলি আগলা করা। কথাটা কেন বললাম? আমরা লক্ষ্য করে দেখি, দাদি আর নাতনি যখন একসাথে যায়, দাদির বয়স 50-60 বছর, এটাকে ওই আলকাতরার মতো বুরকা দিয়া ঝালাই করে দিছে, আর নাতনিগুলা উঠতি বছরের 16 বছরের রসগোল্লা, এগুলার গায়ের মধ্যে কোনো বুরকা নাই। এগুলো রাস্তা দিয়া যায় আর কয় তারা নাড়া না, আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলা না। একটা ছেলে পরে কলেজে, আরেকটা মেয়েকে রাখে নলেজে, চশমা দেয় চুলে, কথা কয় ভুলে। বন্ডারে তোমাদের দাম কত বেশি, সুযোগ আজকে তেমন কিছু হবে না, তবে বলে দিয়ে যাব। নারী প্রগতির নামে, স্বাধীনতার নামে টায়ার থাকে বাহিরে, টিউব থাকে ভিতরে, ঠিক না? টায়ারের মধ্যে টিউবটা নিরাপদ, ওদের টিউব আন্দোলন করে আর টায়ারের মধ্যে থাকবো না, আমি বাহিরে যাব। বলেন তো এগুলা কি নিরাপদ হবেন? নিরাপদ হবে না। তোমরা হলে টিউব, আমরা হলাম টায়ার, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু কিছু ওই স্বাধীনতার নামে, প্রগতির নামে যারা দেহ ব্যবসা করে খায় প্রতি তালায়, এক শ্রেণীর রমবামেরা, ওদেরকে দিয়ে রাস্তায় স্লোগান দেওয়া স্বাধীনতার নামে, মানি না, মানবো না, ইসলাম মানবো না, ধর্ম মানবো না, মৌলবাদীরা যা কয় তা শুনবো না। আসো স্বাধীনতার নামে আসো। কারণ হলো ওদের সম অধিকারের নামে সমান সমান মাঠে নামা যায়, অন্তত টিপা টিপি বাদাম খাওয়া যায়। ঠিক কিনা? কিরে ভাই, এক ঘরে এক চাদরের তলে তোরা করিসটা কি? লুস্তামি করা জাগাবো না। এখন বুঝো, ফুলবাড়ির মেয়েরা পর্দায় থাকবে নাকি ওই বাহিরে যাবে টিপা টিপি খাওয়ার জন্য? আমি কিছু খোলাখুলি কথা বলে দেই। আজকে প্রগতির নামে, স্বাধীনতার নামে হিজবুত তাওহীদেরা, নাস্তিকেরা চাচ্ছে মেয়েরা, মুসলমানের মেয়েরা ঘর থেকে বের হোক, ইসলাম মিটে যাক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। বোনেরা পর্দা করো। সুযোগ যদি হয়, স্টার জলসা জি বাংলার উপরে একটা গান তৈরি করেছি, সুযোগ হলে বলে দিব। কি বলবো? এখন না পরে? আমার হাতে অনেক কাজ, আমি একটু সামনের দিকে যেতে চাই। সুযোগ যদি পাই আমি আপনাদেরকে গানটা বলে দিব। মায়ের, আমার মায়ের জাত, ওদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। মা যার নাই সে কিন্তু বুঝে মা কেমন দরদি মহব্বতের মানুষ। দিলটা নরম করে কথাটা শুনবেন রে বাজান। আমার কিন্তু মাও আছে, বাপও আছে, তারপর আমি থাকি নাটোর শহরে, মা থাকে গ্রামে। মাঝে মধ্যে যখন বাড়ি যাই, মা দরজায় দাঁড়ায় যায়, নো ডিস্টার্ব, কেউ ডিস্টার্ব করবেন না আমাকে, 10টা মিনিট দিল নরম করে দেন। এ আল্লাহর বান্দারা, মা যখন বাড়িতে যাই, যখন মার কাছ থেকে বিদায় নিয়ে দরজায় দাঁড়াই, তাকায় দেখে মার চোখে পানি টস টস করে। যত দূর পর্যন্ত যাই মা তাকায় থাকে। বলি, মা তুই বাড়ি যাও, তারপরও তাকায় থাকে। মার চেহারার দিকে তাকায় দেখি, মার চোখের মধ্যে পানি টলমল করে, টলমল করে। এরপরে মনে হয় এই মানুষটা যখন দুনিয়ায় থাকবে না, আমার জন্য এই দরজার মধ্যে কেউ দাঁড়ায়া থাকবে না। থাকবে ভাই, যেরকম থাকবে। দিলটা নরম করে কথাগুলি শোনেন রে বাজান। নাম হলো আল্লাহর বান্দার আব্দুর রহমান। জোরে বলুন তো নামটা কি? নাম হলো আব্দুর রহমান। ব্যবসা করে, প্রতিদিন রাত্রেবেলা দোকান থেকে বাড়িতে যায়। বউ কানে কানে কি যেন কয়, অমনি স্ত্রীকে পিটন লাগায়। স্ত্রীর কথা শুনে মাকে পিটন লাগায়। প্রতিদিন বুড়ি মা পিটন খায়। আমাদের দেশে এখনো কিছু যুবক আছে, এখনো কিছু মানুষ আছে, মারে কিন্তু নির্যাতন করে, পিটন দেয়। জোরে কোন আছে না নাই? এই আল্লাহর বান্দারা পিটন লাগায়। একদিন, দুদিন, 5 দিন, 1 মাস, 2 মাস পরে হঠাৎ করে একদিন আব্দুর রহমান বাড়ি আসতে দেরি। এই মতো বাড়ি আসে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। জনম দরদি মা একবার রাস্তায় যায়, আবার বাড়ির মধ্যে যায়, একবার রাস্তায় যায়, আবার বাড়ির মধ্যে যায়। হঠাৎ দেখে আব্দুর রহমানের পায়ের আওয়াজ। মা দরদি দৌড়ে গিয়া ঘরের দরজা লাগাইয়া দেয়।
আব্দুর রহমান ঘরে ঢুকছে, তাকায়া দেখে স্ত্রী ঘুমায়া আছে, একটা সন্তান ছিল তার নাম আব্দুল সালাম, মা ঘুমায়া আছে, আব্দুল সালাম বুকের উপরে শুয়ে আছে। আব্দুল সালাম তার মার বুক ভরে পেশাব করেছে, পায়খানা করেছে। আব্দুর রহমান তাকায়া দেখে আমার স্ত্রী শুয়ে আছে, টান 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 হয়ে, আমার সন্তান তার বুকের উপরে শুয়ে পায়খানা করেছে, পেশাব করেছে। আমার স্ত্রী কোনো কথা বলে না, মাথাও লড়ায় না, বুক থেকে ফেলেও দেয় না। আমার এমন একদিন সময় ছিল আমি আমার মার কোলের মধ্যে, বুকের মধ্যে পেশাব পায়খানা করেছিলাম। ঠিক কিনা বলেন? আব্দুর রহমান দেরি করলেন না, মার দরজার সামনে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলে মা, মা বলে দরদি বেটারে, গভীর রাত, আজকে আমি পিটন খেতে পারবো না। বাবারে তোর স্ত্রীকে আমি আজ কিছু বলি নাই, আমারে তুই পিটন দিস না, সহ্য করতে পারবো না। আজ যদি আমারে তুই পিটন দিস, জীবনে যত মাস শেষ আমি কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপির কাছে বিচারে দেই নাই, আজ যদি আমাকে একটা আঘাত করিস রে বেটা, তামাম পৃথিবীর মালিক যে আল্লাহ, গভীর রাত্রে আমি জনম দরদি মা, ওই আল্লাহর কাছে বিচার দিয়া দিব। আব্দুর রহমান বলে মা তোরা দুটা পায়ে ধরি কই, তোরে মারবো না, দরজা খোল। মা বলে বেটা সত্যি মারবি না? কন্যা দরজা খুলো মা। মা দরজা যখন খুলে দেয়, আব্দুর রহমান মার দুটার পা জড়ায় ধরে উপর হয়ে কান্না শুরু করেছে। মার পায়ে চুমা খায়, হাউমাউ করে কান্দে। মা বলে বেটা আব্দুর রহমান, জীবনে কত মারুছো, আজকে কোন মওলানার ওয়াজ শুনেছ, কার হেদায়েতের কথা শুনেছ? আব্দুর রহমান বলে মা আমি কারো ওয়াজ শুনি নাই, আমার যে ওয়াজ দেখেছি ওটা আমার ছেলে মাওলানা আব্দুল সালাম। চলো মা চলো, আমার ঘরে চলো। মার হাত ধরে ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে আগে দেখে সর্বনাশ, আব্দুল সালাম মায়ের বুকের উপরে শুয়ে আছে, পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। মা দরদি কিছুই বলে না, কিছুই করে না। আব্দুর রহমান ডেকে বলে মা এমন তো আমিও একদিন ছিলাম, মা গো মা তোমার বুকের উপরে পেশাব পায়খানা করেছি, তুমি তো আমাকে কিছুই বলো নাই। ও মা আজকে আমি তোমার দুটি পা ধরে বলি, আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ করে দাও। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার ভাইরা রে, ওই মা আজকে বাসতলায় গাছতলায় শুয়ে আছে, কোনো খবর নেওয়া যায় না। আমি আপনার সারা জীবন বাঁচবো এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কথা বলুন ঠিক কিনা ভাই? কখন জানি কার মালাকুল মউত চলে আসবে, ওই কবরে শোয়া লাগবে। কবরে গেলে ঈমান আমল ছাড়া কিচ্ছু সঙ্গে নেওয়া যাবে না। মা আজকে দুনিয়ায় নাই, মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন নাই। যুবক ভাইদের বলি বাবাজিরা, মার সাথে কখনো বেয়াদবি করবো না। যদি মার সাথে বেয়াদবি করো, আজকে রাত্রে গিয়া জনম দরদি মার পা
ধরে কাঁদবা, মা ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। নবী আমার খবর গেল সাহাবাদের কাছ থেকে। নবীজির প্রিয় সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা নসিব হয় না। নবীজি গিয়া তালকিন করা, আলকামা পড়ো পড়ো, কালিমা পড়ো। আলকামার কালিমা নসিব হয় না। নবী বললেন তার মায়ের সাথে বেয়াদবি করেছে, মাকে ডেকে আনো। সবাই বলে কেউ নাই, তার মা বেঁচে আছে। বৃদ্ধা মহিলাকে আলকামার মা নবী ডেকে আনলেন, হাজির হয়ে গেল। নবী আমার বলে, আলকামার মা তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, নইলে কালিমা নসিব হয় না। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আলকামাকে মাফ করব না। আলকামা আমার সাথে বেয়াদবি করেছে, আমি আলকামাকে মাফ করব না। নবীজি বললেন, আলকামার মা তুমি যদি মাফ না করো আলকামা জাহান্নামে যাবে, কেন তুমি মাফ করবে না? আলকামার মা বলে, জাহান্নামে গেলে যাবে, আমি মাফ করব না। নবীজি বললেন, সাহাবীরা লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো। লাকড়ি খড়ি জোগাড় করা হলো। নবীজি বললেন, আগুন ধরায় দাও। যখন খড়ির মধ্যে আগুন ধরায় দেওয়া হলো, দাও 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 করে যখন আগুন জ্বলে, আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে আগুনের মধ্যে আলকামাকে ছেড়ে দাও। বলেন তো কোনো মা সইতে পারবে? ধরে কোন সইতে পারবে? কোনো মা সইতে পারবে না। আলকামার মা নবী যেই মাত্র বললে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও, আলকামার মা নবীর সামনে যাইয়া বলে, নবীজি আলকামাকে আগুনের ফেলবে না, আমি মা সইতে পারবো না। নবী ডেকে বলে, মা দুনিয়ার আগুনে তোমার সন্তান পড়বে, সইতে পারবে না, ওই জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলবে। কেমন করে তুমি সহ্য করবে? দেখা আগুন সহ্য করতে পারবা না, না দেখাটা কেমন করে সহ্য করবে? তুই মাফ করে দাও, তোমার সন্তানের কালিমা নসিব হবে। মাফ না করলে তোমার সন্তান জাহান্নামে যাবে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে হবে না? আলকামার জবান দিয়া কালিমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা রে, মা দুনিয়ায় নাই, মার সাথে খারাপ ব্যবহার করেছো, এখন ভালো ব্যবহার করতে হবে। বলে, কেমন করে ভালো ব্যবহার করব? নবী আমার বলেন, তোমার বাপ মারা গেছে, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন করে করব? আল্লাহ নবী বলে, এক নম্বরে তোমার বাবার বন্ধু কারা, তোমার বাবার মহব্বতের মানুষ কারা, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াও, তাদের কাছ থেকে দোয়া নাও, তাদেরকে হাদিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। বাপের বন্ধু যারা, তাদের দাওয়াত দিয়া খাওয়াও, তাদের মহব্বত করো, হাদিয়া দাও, সম্মান করো। দুই নম্বরে মাদ্রাসা মসজিদ নির্মাণে সহযোগিতা করো, আলেম ওলামাদেরকে ইজ্জত সম্মান করো। তিন নম্বরে আল্লাহর রাস্তায় তুমি তোমার সম্পদ থেকে মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান করে দাও।